রাধে রাধে বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি গোলাপ জামুন বা পান্তুয়ার রেসিপি। মোটামুটি ঘরেতেই পাওয়া যায় যে সকল উপকরণ, সেই দিয়ে আমি আজকে রেসিপিটা করছি। তো এখানে আমি হাফ কাপ নিয়ে নিয়েছিলাম ময়দা, আর হাফ কাপেরও হাফ মানে 1/4 কাপ আমি নিয়ে নিয়েছিলাম এখানে গুঁড়ো দুধ। 10 টাকার একটা প্যাকেটেই এইটা হয়ে যাবে, তাই এই এক প্যাকেট গুঁড়ো দুধ নিলাম। তারপরে আমি নিয়ে নিয়েছিলাম এই 1 টেবিল স্পুন মানে 1 বড় চামচ সুজি, পুরো ভর্তি করে 1 বড় চামচ সুজি নিয়েছিলাম। আর তার সাথে নিয়েছিলাম 1 বড় চামচ কর্নফ্লাওয়ার। 1 চামচ কর্নফ্লাওয়ারে গোলাপ জামটাকে একদম নরম তুলতুলে করে দেবে। এরপর আমি একটু চিনিকে গুঁড়িয়ে নিচ্ছি, আর চিনিটা নেব আমি এই যে 1.5 চামচ চিনি নেব, আর 1.5 চামচে নেব আমি বেকিং পাউডার। বেকিং পাউডার নিতে হবে, সোডা নয়, মানে খাবার সোডা না, কিন্তু এই বেকিং পাউডারই আমাদের গোলাপ জামটাকে বড় বড় করে ফুলতে সাহায্য করবে। এরপরে আমি এই সমস্ত ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলোকে ভালো করে মিশিয়ে নেব। এই শুকনো উপকরণগুলো আপনারা বেশি করে এয়ারটাইট কন্টেনারের মধ্যে অনেক দিন রেখে দিতে পারেন, আর ইচ্ছা হলেই বানিয়ে নিতে পারেন। 2-4টে ছোটো এলাচকে আমি গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। এরপরে আমি দুধ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি, আর অল্প অল্প করে দুধ দিয়ে মাখছি, কারণ বেশি দুধ পড়ে গেলে জিনিসটা নরম হয়ে গেলে কিন্তু চলবে না। এতে আমি আলাদা করে আর ময়দা বা সুজি বা কিছুই অ্যাড করতে পারবো না, সবটাই পরিমাণ মতন। এরপরে রসটা আমি বানিয়ে নিচ্ছি। রস বানানোর জন্য 1 কাপ চিনিতে 1 কাপ জল, মানে যতটা চিনি ততটাই জল দিয়ে আমি রস বানাচ্ছি। আর এতে দিয়ে দিলাম 2-4টে এলাচ। এরপরে একটু গাঢ় হয়ে গেলে সেটাকে আমি নামিয়ে রেখে দেব। এরপরে আমি ডোটা নিয়ে নেব, এবং সেই ডোটাকে ছোট ছোট করে আমি পিস করে নেব। আমি মোটামুটি একটা সাইজের মতন পিস করে নিয়েছিলাম। আপনারা এর থেকে ছোটও করতে পারেন আর বড়ও করতে পারেন, ছোট করাটাই বেশি ভালো, বেশি বড় হয়ে গেলে মুশকিল। এই যে সুন্দর করে গোল গোল করে আমি এবারে পাকিয়ে নিচ্ছি। এই যে গোলটা যত ভালো করে আপনারা পাকাতে পারবেন, তাতে কি হবে, ভাজার সময় জিনিসটা ফেটে বেরোবে না, মানে ফেটে যাবে না পান্তুয়াটা। এরপরে আমি কড়াতে একটা সাদা তেল দিয়ে দিলাম। তারপরে এক এক করে আগে থেকে গোল করে রাখা এই পান্তুয়াগুলোকে বা গোলাপ জামগুলোকে ছেড়ে দিলাম। তারপরে ভালো করে এদিক ওদিক উল্টে পাল্টে ভেজে প্রথমবার আসি কীভাবে ভাজবো। প্রথমে আস্তে রেখে দেব, তারপরে জোরে দিয়ে ভেজে নেব। তাহলেই দেখবেন এই যে এরকম লাল লাল হয়ে গেছে আস্তে আস্তে। আমার দেখুন কতগুলো ফেটে গেছে। এইটা ভালো করে গোল করলে এই ফাটবে না জিনিসগুলো। এরপরে আমি কি করব, রসের মধ্যে গরম গরম অবস্থাতেই দিয়ে দেব, তারপরে ঢাকা দিয়ে রেখে দেব। এই যে দেখুন গোলাপ জামুনগুলো কিন্তু সব রস টেনে নিয়েছে। এটা কিন্তু ঢাকা দিয়ে আমি 4 থেকে 5 ঘন্টা রেখে দিয়েছিলাম। এরপরে আমি সার্ভিং প্লেটে নিয়ে নিচ্ছি। আমি এই বাটিটাতে নিচ্ছি, কারণ আগে আমি এটা গোপাল সোনাকে দেব, তারপরে গ্রহণ করব আমরা সবাই। আপনারাও কিন্তু আপনাদের গোপাল সোনার ভোগেতে এই প্রসাদটা বানিয়ে দিতেই পারেন। আমার ভেতরটা কেটে দেখানো হয়নি, ভেতরটা কিন্তু খুব তুলতুলে আর নরম হয়েছিল। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। রাধে রাধে।